রাজ্জাক নামক একটা হাদিসের কিতাবের মধ্যে আসছে, সময় কম, অনুবাদ করে শুনাই। হযরতে মাইসারা, আবু মাইসারা থেকে বর্ণিত, এক লোককে কবর দেওয়া হলো, কবরের মধ্যে একটা চাবুক নিয়ে আসা হলো এবং ওই চাবুকের সাথে দুইজন ফেরেশতা আসলো, মুনকির আর নেকির ফেরেশতা। এসে বলতেছে, ইন্না দরিবাকা মিআতা সাওতিন, আমরা আপনাকে 100টা দৌড়া মারবো, 100টা চাবুক মারবো। তখন মাইয়েত বলতেছে যে ইন্নী কুনতু কাজা কাজা, আমি তো পৃথিবীতে এত ভালো কাজ করে আসছি, আমাকে কেন মারধর করবেন? তখন তার এই কথাগুলো শোনার পরে ফেরেশতারা অনুসন্ধান করে তার সুপারিশ গ্রহণ করবে। হাত্তা আনহু আশারান, এমনকি কমতে কমতে বলা হবে যে তোমাকে 10টা বেত্রাঘাত করা হবে, 100টা নয়, এখন 10টা। সুম্মা লাম ইয়াজাল বিহিমা হাত্তা সারা ইলা দরবাতিন ওয়াহিদাতিন, এরপর লোকটা আরো বিভিন্ন যুক্তি দাঁড় করবে, ফলে ফেরেশতারা তাকে বলবে, না, শুধু একটা চাবুক মারা হবে তোমাকে। এখন কয়টা চাবুক? মাত্র একটা চাবুক। ফেরেশতারা বলবেন, ইন্না দরিবাকা দরবাতান ওয়াহিদাতান, আমরা আপনাকে একটা চাবুক মারবো। ফলে একটা চাবুক মারবে, ফালতাহাবাল কবরু নারান, কবরটা একবারে ভেঙে চুরমার হয়ে, মানে হাড়-হুড্ডি ভেঙে সেখানে আগুন জ্বলে একবারে পুরো কবরটা ছারখার হয়ে যাবে। এরপর সেই লোকটাকে আবার রূপ দেওয়া হবে। হ্যাঁ, তখন লোকটা বলবে, লিমা দরাবতুমানি, তোমরা কেন আমাকে এই প্রহারটা করলে, আমাকে এই মারধর কেন করলে? তখন ফেরেশতা দুজন বলবেন, মারাতা বিরাজুলিন মাজলুমিন, তুমি একজন মাজলুম নির্যাতিত মানুষের পার্শ্ব দিয়ে হেঁটে গিয়েছিলে দুনিয়ায় থাকা অবস্থায়। তুমি একজন মাজলুম নির্যাতিত মানুষের পার্শ্ব দিয়ে হেঁটে যাচ্ছিলে। ফাস্তাগা সাবিকা, সেই লোকটা তোমাকে ডেকেছিল, ভাই ভাই আমাকে একটু ধরেন, আমাকে একটু বাঁচান, আমাকে শত্রু বাহিনী ধরেছে, আমাকে ডাকাত দল ধরেছে, আমাকে একটু সাহায্য করেন। ফালাম তাগিজ হু, কিন্তু তুমি তাকে সাহায্য করো নাই। ফাহাজা হালুল্লাযী লাম ইউগিস আল মাজলুম, এটাই হচ্ছে তুমি যে মাজলুমকে সাহায্য করো নাই তার জন্য শাস্তি। আল্লাহু আকবার। এরপর নবীজি বলতেছেন, এই যদি হয় দুনিয়াতে এই অপরাধের কারণে সে মাজলুম জালেম হয়ে যদি আখিরাতে শাস্তি পায়, তাহলে ফাকাইফা ইয়াকুনু হালাজ জালিম, তাহলে যে ব্যক্তি জুলুম করেছে সরাসরি, তার শাস্তি কি হবে? অতএব জুলুম করা যাবে না, জুলুমকে আমরা না বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন।